নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন সংবর্ধনা, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ, সংবর্ধনা। এই যে বিশুবাবু, নমস্কার। শুনলাম আপনার মামা শ্বশুর নাকি লটারি পেয়েছেন। ঠিকই শুনেছেন। তা কত টাকা পেলেন তিনি? ভালোই পেয়ে থাকবেন। ৫-১০ লাখ পেলেও অবাক হওয়ার কিছু নেই। তাহলে বিশুবাবু, এ তো বেশ গৌরবের কথাই, কি বলেন? লটারি কজন পায় বলুন তো? লটারি পাওয়া মানে তো ১০ জনের একজন হয়ে ওঠা। এই গৌরবজনক ঘটনাটাকে স্মরণীয় করে রাখতে কি আপনার কিছু করা উচিত নয়? মামা শ্বশুর তো আর পর নয়। আমাদের সকলেরই তো মামা শ্বশুর আছে। কেউ তো এমন বিরল কৃতিত্ব দেখাতে পারেনি। আমার মামা শ্বশুর তো হারাবাতে। আপনার কি মনে হয় না যে লটারি জেতার জন্য ওকে প্রথম একটা গণ, পরে একটা নাগরিক এবং তারও কিছু পরে একটা পুরো সংবর্ধনা দেওয়া উচিত? তা তো বটেই। এ বিষয়ে একটা কমিটিও অবিলম্বে গঠন করা উচিত নয় কি? লটারিতে জয় তো চারটিখানি কথা নয়, লাখ লাখ লোক প্রতিদিন লটারি খেলছে, কিন্তু প্রাইজ পায় কয়জন মানুষ বলুন তো? অতি ঠিক কথা। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা প্রায় ৩০ বছরের। ৩০ বছরে মোট ৭৩১ জনকে নানা রকম কৃতিত্বের জন্য সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা আমিই করেছি। ব্যায়ামবীর বলরাম শীল, নৃত্যশিল্পী কল্লোলিনী কয়াল, জাদুকর পি পাল, সাঁতারু বিপ্লব বসুর মতো বিখ্যাত লোকেরা তো আছেই। তাছাড়া ধরুন, জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিরল কৃতিত্বের জন্য আমরা পাঁচু চোর, পরেশ পকেটমার, গুলমারার জন্য গয়েশ গায়েন, এদেরকেও বাদ দিইনি। সংবর্ধনায় আমার খুবই হাত যশ। শুনে বড্ড খুশি হলাম আপনি একটা করিতকর্মা লোক। আগে সবাই তাই বলে, তবে এটাকে আমি দেশ বা দশের সেবা বলেই মনে করি। অনেকেই বলে বটে, নিতাইবাবুর মতন এরকম আত্মত্যাগ, এরকম কর্ম উদ্যোগী এত বড় সংগঠক বড় একটা দেখা যায় না। কিন্তু আমি কি ভাবি জানেন? এটা তো আমার পবিত্র কর্তব্যের মধ্যেই পড়ে। কি বলেন আপনি? না, 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 তা বললে হবে কেন? আপনি বিনয়ী মানুষ বলেই কৃতিত্ব স্বীকার করতে চাইছেন না। কিন্তু আত্মত্যাগ কটা লোক আর করছে বলুন? সে অবশ্য ঠিক কথা। সেদিন নবীনবাবু তো বলেই ফেললেন, নিতাইবাবু, আপনি দেশের যুব সমাজের কাছে এক জ্বলন্ত উদাহরণ। হ্যাঁ, নবীনবাবু ঠিকই বলেছেন। আরে আপনাদের ৫ জনের আশীর্বাদে এভাবে জনগণের সেবা যেন আজীবনকালই করে যেতে পারি। বুঝলেন তো? সে তো বটেই। সেবাটা চালিয়ে যাওয়াই উচিত। তবে কিনা সেবা করতে করতেই জীবনটাই কেটে যাচ্ছে। নিজের দিকে আর তাকাতে পারলুম কই বলুন? দেশ সেবা করা বা সেবাকর্তারা তো নিজের দিকে তাকায় না, তাকাতে নেইও। এই আপনার মামা শ্বশুরের কথাই ধরুন। আমরা ৫ জন তার কৃতিত্বের কথা সর্বসমক্ষে তুলে না ধরলে একটা জাতীয় কর্তব্যকেই কি অবহেলা করা হবে না বলুন? আগামী রোববারই আমরা সংবর্ধনা কমিটি তৈরি করছি। লোকের অনুরোধে আমি সভাপতি হতে অনিচ্ছে সত্ত্বেও রাজি হয়েছি। আপনার মতো কৃতী লোক থাকতে অন্য কাউকে সভাপতি করা তো হবেই না। কেন করা হবে বলুন? সেটা যে গুরুতর অন্যায় হবে। সেই জন্যই তো রাজি হতে হলো। সংবর্ধনা তো চারটিখানি কথা নয়। হল ভাড়া করা, ফুলের তোড়া, মালা ইত্যাদির জোগাড়, তারপর ধরুন উদ্বোধনী সঙ্গীতের আর্টিস্ট, এসব তো লাগবেই।
সংবর্ধনার পর জনগণের মনোরঞ্জনেরও তো একটু ব্যবস্থা করে রাখতে হবে কি না? যেমন ধরুন কিশোর কণ্ঠী, মুকেশ কণ্ঠী, হেমন্ত কণ্ঠী, কয়েকজন আর্টিস্টকেও আনতে হবে। একটা মূকাভিনয়, একটা ম্যাজিক ট্যাজিক, তারপরে ধরুন একখানা নাটক, হরবোলা বা এই জাতীয় কিছু একটা, অর্কেস্ট্রা, কোনটা না হলে চলে বলুন? মাইকের ভাড়া, তারপর জলযোগের ব্যবস্থাও তো একটু করতে হবে, তাই নয় কি? সেটা না করলেও নয়। যে আগে এসব তো সংবর্ধনার চিরকালীন অঙ্গ, বাদ দিলে তো অঙ্গহানি হবে। খরচাপাতিও তো আছে, তা ধরুন গিয়ে 1000-20 টাকা হলে ম্যানেজ করে নেওয়া যায়। 20,000 তো আজকালকার বাজারে কিছুই নয়। আপনি ভালো সংগঠক বলেই হয়তো ম্যানেজ করতে পারবেন। যে আগে, তবে ওটা জনগণের চাঁদা থেকেই তুলে নিতে হবে। আর বাকি 1000-20 টাকা যদি আপনার মামা শ্বশুরকে বলে একটা ডোনেশনের ব্যবস্থা করতে পারেন, তাহলে আর ভাবনা নেই। লটারিটা তো হেলাই জয় করেছেন, ওই সামান্য টাকা ওর গায়েই লাগবে না। সে আর বেশি কথা কি? যিনি লটারি পেয়েছেন তার তো আর টাকার অভাব নেই, ও নিয়ে আপনি ভাববেন না নিতাইবাবু। নিশ্চিন্ত হতে পারি তো? নিশ্চয়ই, নিশ্চয়ই। তবে মামা শ্বশুরকে বলে টাকা আদায় করতে একটু সময় লাগবে। কেন বলুন তো? উনি কি খুব ব্যস্ত? তা ব্যস্তই বোধহয়। লটারি পেলে সকলেই তো খুব ভিআইপি হয়ে ওঠে, তাই নয় কি? হ্যাঁ, 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 তা ঠিকই। আপনি বরং আমাকে একবার তাঁর কাছে নিয়ে চলুন। সেটা শক্ত নয় ঠিকই, তবে দেরি হবে নিতাইবাবু। আচ্ছা, এই দেরিটার কথা আপনি বারবার বলছেন কেন বলুন তো? নিজের মামা শ্বশুরের সঙ্গে কি আপনার সদ্ভাব নেই? আগে সদ্ভাব থাকারই তো কথা ছিল, তবে দেরি হবে কেন বলছেন? লজ্জার কথা হলো তাকে খুঁজে বার করতে হবে, একটু সময় লাগবে, সেজন্যই দেরি। বলেন কি? তিনি কি লটারি পেয়ে সাধু বা পাগল বা বিবাগী হয়ে বেরিয়ে পড়েছেন? লটারি পাওয়ার শখ অবশ্য অনেকে ঠিক সামলাতে পারে না। হুম, সেরকমও হতে পারে। আমার কাছে সঠিক তথ্য জানা নেই, বুঝলেন তো? তবে সময় দিলে আমি তাকে ঠিকই খুঁজে বের করব। সাক্ষাৎ মামা শ্বশুর বলে কথা, তার উপর শাসালো মানুষ। এইরকম মানুষ নির্দোষ হয়ে গেলে আমাদের কাজ কারবারই বা চলে কি করে? ঠিক কথাই বলেছেন, তবে আপনার অনুরোধ আমার মনে থাকবে। আমি তাকে খুঁজে বের করবই করব। কত দেরি হবে বলতে পারেন আন্দাজ? তা 2-4 বছর ধরে রাখো। হ্যাঁ, সর্বনাশ! 2-4 বছর কি বলছেন মশাই? তাহলে সংবর্ধনার কি হবে? পাড়ার ক্লাবের ছোকরারা যে আমাকে ছিঁড়ে খাচ্ছে। বলি, পুলিশে খবর দিয়েছেন তো? আগে না, পুলিশকে এখনো জানানো হয়নি অবশ্যই, তবে ঘটককে বলা হয়েছে বলে শুনলাম। অ্যাঁ, ঘটক? এর মধ্যে ঘটক আসছে কোত্থেকে? ঘটক কেন? লটারি পেয়ে আপনার মামা শ্বশুর কি আরো একটা বিয়ে করতে চান নাকি? তা চাইতেও পারেন, আমার ঠিক জানা নেই, বুঝলেন তো? তবে ঘটক ছাড়া তাকে খুঁজে বের করাও তো মুশকিল। আচ্ছা, কেন বলুন তো, ঘটকের ভূমিকাটা কি? উনি খুঁজে আনবেন কি না, অবশ্যই মামা শ্বশুরের আগে তার ভাগ্নিকেই তো খুঁজে পাওয়া দরকার। ভাগ্নি? আচ্ছা মশাই, তো আপনি ভাগ্নির কথা উঠছে কেন? যার ভাগ্নি নেই তার যে মামা শ্বশুর হওয়ার ন্যূনতম যোগ্যতাই নেই, এটা তো আপনি মানবেন। ও, সে তো ঠিকই,
কিন্তু আপনার মামা শ্বশুরের অসুবিধাটা কি বলুন তো একটু? সেটা তাকেই জিজ্ঞেস করা যেতে পারত যদি তিনি বিধি মতন আমার মামা শ্বশুর হতেন। তো বাধাটা কোথায় দাদা? মামা শ্বশুর হননি বলেই বাধা? যার মামা শ্বশুর থাকে না সে যে অতি হতভাগ্য তা আজ আপনার কথা শুনেই বুঝলাম। ব্যাপারটা হলো আপনার কথা মতো লটারি জেতা মামা শ্বশুরকে খুঁজতে হলে অনেকটা তো দেরি হয়ে যাবে, নয় কি? সবই যে গুলিয়ে যাচ্ছে মশাই, কি বলছেন কি? ব্যাপারটা তো গোলমেলে ঠিকই। কথাটা হলো মামা শ্বশুর বা নিদেন তার ভাগ্নিটিকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সমস্যাটা তো জটিলই থেকে যাবে। প্রথম তার ভাগ্নিকে খুঁজে বের করা, পাত্রী দেখা, বিয়ের জোগাড় যন্ত্র করা, তারপর বিয়ে হওয়া, এই এত সব কাণ্ডের পর তবে না আপনি আমার মামা শ্বশুরের নাগাল পাবেন। তার মানে কি আপনার মামা শ্বশুরই নেই বিশুবাবু? আগে না, মামা শ্বশুর নেই, তার ভাগ্নির সঙ্গে আমার বিয়েটাই যে হয়নি এখনো। আর আমি বিশুবাবুও নই। তাহলে তো মুশকিলে ফেললেন মশাই। সংবর্ধনাটা যে ভেস্তে যাবে তাহলে? সংবর্ধনার জন্য যে পাড়ার ছেলেগুলো ক্ষেপে উঠেছে, কি সর্বনাশ! আহা, তাতে আটকাচ্ছে কেন? আপনার মতন একজন কৃতী মানুষকে তো জনগণেরই সংবর্ধনা দেওয়া উচিত। তা অবশ্য খুব একটা খারাপ বলেননি। তাহলে দিন তো মশাই, শতখানেক টাকা চাঁদা দিন তো, নিজের সংবর্ধনাটি তাকে সেরে ফেলি। সেই ভালো। কিন্তু ও যা, অত টাকা যে সঙ্গে নেই। তা কত টাকা আছে শুনি? দাঁড়ান দাঁড়ান, বোধহয় টাকা পাঁচেক হতে পারে। টাকা পাঁচেক? তাই বা মন্দ কি, কাটছাট করে তাতেও ওই সংবর্ধনাটা হয়ে যাবে। আচ্ছা দিন দেখি, দিন, 5 টাকাই দিন। নমস্কার। গল্পটা কেমন শুনলে? গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।